হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্পোর্টস এক্সপ্রেস বাংলা। ম্যাচের রিভিউ করতে বসেছি, হাইলাইটস বলবো ম্যাচের। কিন্তু এই ডুরান্ড কাপে মানে গোলের পর গোল, গোলের পর গোল, গোলের পর গোল, যে কোনো টিম প্রতিটা ম্যাচে প্রচুর গোল করছে। একটা দুটো গোলে কেউ থামছে না। একদিকে ইস্ট বেঙ্গল 8 গোল করছে, অপরদিকে মোহনবাগান চ্যালেঞ্জ নিয়ে বলছে আমিও এই ম্যাচে 8খানা গোল করবো, একের পর এক গোল। ফলে আমাদের অসুবিধা হচ্ছে যে কে কে কটা গোল করছে সেটাই মনে রাখতে কষ্ট হচ্ছে। যে এর আগে নর্থ ইস্ট ম্যাচে আলাদিন রাজারাই ফার্স্ট হ্যাটট্রিক করে নিয়েছে, তারপরে বিষ্ণু হ্যাটট্রিক করেছিল তার আগে যদিও, তারপরে আজকে মানবীর আবার হ্যাটট্রিক করলো। মানে এত গোল হচ্ছে, এত গোল হচ্ছে, তার সাথে সাথে ওন গোল তো আছেই। প্রতি ম্যাচে এরকম দেখাই যাচ্ছে প্রায়। ডুরান্ডে মনে হয় এইবারে ডিফেন্ডাররা খেলছে না, সবাই স্ট্রাইকার হতে চাইছে। ফলে অন্য টিমের তারাও গোল করতে চাইছে, ডিফেন্ডাররাও। ডিফেন্সে আর কেউ থাকছেই না, ডিফেন্স পুরো নড়বড়ে। মানে ভারতীয়দের মধ্যে তো স্ট্রাইকারদের থেকে বেশি ডিফেন্ডারদেরই এতদিন ধরে মানে ভালো খেলা দেখতাম, বা ভালো খেলতো তারা। কিন্তু এখন তো দেখছি স্ট্রাইকাররা বেশ ভালো খেলছে। যেমন সুয়েল ভাট আগের দিন কলকাতা লিগের ম্যাচে খুব একটা ভালো খেলতে পারিনি সেরকম, কিন্তু এই ম্যাচটা কি অসাধারণ খেললো, কম সময়ের মধ্যেও দুটো গোল করে বেরিয়ে গেল। মানবীর প্রথম দিকে যদি কিছু সুযোগ, একটা দুটো সুযোগ মিস না করতো, 4-5টা গোল একাই করে দিত। আজকে সাহাল আব্দুল সামাদের দিন ছিল না, আগের দিন গোল করেছিল, আজকে অনেকগুলো সুযোগ পেয়েছে কিন্তু সুযোগগুলো কনভার্ট করতে পারেনি। কনভার্ট গুলো যদি করতো মোহনবাগান আরো সুযোগ, আগের দিনের মতন একই কথা বলতে হতো যে 12-14টা গোল করেনি এই ভালো সাউথ ইউনাইটেড টিমের বিরুদ্ধে। তো আমি তো মানে এক্সপেক্ট করিনি, আমি ভেবেছিলাম খুব ম্যাক্সিমাম 4টে গোল করবে, সেই জায়গায় তো আমার ভাবনাকে ডবল এখানে দেখতে পাচ্ছি, যেটা ভেবেছি তার থেকে বেশি গোল দেখতে পাচ্ছি। জানি না নেক্সট ম্যাচ সিআইএসএফ এর বিরুদ্ধে কটা গোল করবে আমি জানি না, 7-8টা গোল করবে কিনা জানি না, কিন্তু এইভাবে গোলের নেশায় মত্ত হলে ডিফেন্ডারদেরও তো কিছু চান্স দিন। ওফ, আজকে মানবীর তো 3টে গোল করেছে, অ্যালবার্তো রড্রিগেজ স্ট্রাইকার হয়ে গেছে কর্নার গেলে, মানে একটা গোল করেছে। আবার ওন গোল একটা হয়েছে, সুয়েল ভাট 2টো গোল করেছে, রাহুল ভেকে একটা গোল করেছে। মানে কোনো সুযোগ ছাড়ছে না, সাথে কতগুলো কর্নার আর পজিশন, টার্গেট, শট অন টার্গেট দেখুন। কি নিয়ে বলবো আমি এই ম্যাচে, কি নিয়ে মানে প্রেডিকশন করার তো কিছু থাকেই না এই ম্যাচে। আর তারপরে হচ্ছে হাইলাইটস নিয়ে বলারও কন্টেন্টের কিছু রাখেই নি। এই সব ম্যাচগুলো, এই ইস্ট বেঙ্গল ম্যাচ বলুন, মোহনবাগান ম্যাচ বলুন, এই ম্যাচগুলো আমাকে বলার মতন কিছু রাখছে না, মানে বললেও কেউ কিছু শুনবে না, সবাই জানে যে এটাই হবে। তো আলটিমেটলি মোহনবাগান কিন্তু একদম শুধু সময়ের অপেক্ষা নেক্সট রাউন্ডে যাওয়ার। ইস্ট বেঙ্গলেরটা এক্ষুনি কিছু বলা যাচ্ছে না, যেহেতু মোহনবাগান এগিয়ে গেছে, ওদের কিন্তু টপ 2 এর মধ্যে থাকতে হবে ইস্ট বেঙ্গলের। মানে ইস্ট বেঙ্গলের একটু চাপ বাড়লো, মোহনবাগান এখন শুধু ড্র করলেই চলে যাবে, ইস্ট বেঙ্গলের কিন্তু সেটা হবে না। ইস্ট বেঙ্গলের জিততেও হবে, প্লাস অন্য সবকটা যে বেস্ট 2 এর মধ্যে থাকতে হবে, সেকেন্ড পজিশন বেস্ট 2 এর মধ্যে থাকতে হবে। তো সেদিক থেকে দেখতে গেলে কিন্তু মোহনবাগান একদিকে এক পা এগিয়ে রেখেছে, আরেকটা ডার্বি দেখবো কিনা সেটা কিন্তু ইস্ট বেঙ্গলে একটু হলেও ঝুলে গেল। আর এত গোল ডিফারেন্স, মোহনবাগানের অলরেডি 9টা গোল ডিফারেন্স, ইস্ট বেঙ্গলের 7টা। অন্য টিমগুলোতে কোনো সুযোগই দেবে না, মানে মনে হচ্ছে যে যেসব টিমগুলো আইএসএল খেলে না তাদের তো মানে একদম দফারফা করে ছেড়ে দিচ্ছে। ইন্ডিয়ান ফুটবলের গ্রাউন্ড লেভেলের কি অবস্থা, মানে এইগুলো থেকে দেখলেই বোঝা যায়। তো আপনাদের কি মনে হয় কমেন্টে জানান এই ম্যাচ কেমন লেগেছে। আর নেক্সট ম্যাচ তো মোহনবাগানের আবারও সিআইএসএফ এর সাথে। তো এই ম্যাচ নিয়ে তো বললাম, আজকের এইটা নিয়ে বললাম। আর নেক্সট আবার ইস্ট বেঙ্গলের খেলা আছে, সেটার আগেও প্রেডিকশন করব। আর এরকমই ভিডিওগুলো পেতে আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওগুলো অল্প অল্প আমি বলতে চাই, মানে এত কিছু হয়ে যায়, মানে ভিডিওটা আমি 5 মিনিটের বেশি করতে চাই না। যে কোনো ভিডিও, আমার ভিডিওগুলো ম্যাক্সিমাম 5 মিনিটের মধ্যেই হয় মোটামুটি, আপনার 5 মিনিট নষ্ট হবে খুব বেশি হলে যদি পুরো পুরো ভিডিওটা দেখেন। কিন্তু মানে এরকম খেলা হলে আমি তো দেখতে পাবো আমার ভিডিও 6 মিনিট, 7 মিনিট, 8 মিনিট, 10 মিনিটে চলে যাবে, আমি যদি বেশি বক বক করতে থাকি পরপর, তাতে আপনাদেরও ভালো লাগবে না। তো যেটা বলছিলাম, মোহনবাগানের এই খেলাগুলো দেখতে তো খুবই ভালো লাগছে, কিন্তু আবার মনে হচ্ছে যে নতুন প্লেয়ার কবে উঠে আসবে যারা বড় টিমের বিরুদ্ধে ভালো খেলবে। মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলা তো দেখতে ভালো লাগছেই।
আর আপনাদের কেমন লেগেছে এই খেলাটা, কেমন কি স্কোর লাইন তো আপনারা জানেন 8-0 নিয়ে কি বলবো, সবকিছু গুলিয়ে যাচ্ছে আর কি, মানে কি কোশ্চেন করবো সেটাও গুলিয়ে যাচ্ছে। তো আপনারা বলুন কেমন লেগেছে, আর এরকমই ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ইউটিউব থেকে দেখলে, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। তো ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আলোচনা জাস্ট করি এই ভিডিওগুলোর মাধ্যমে, প্রেডিকশন, অ্যানালাইসিস এগুলোই থাকে। তো আজকের মতন টাটা, ফিরে আসবো আবার নেক্সট ভিডিওতে।